পিরোজপুর জেলা বঙ্গোপসাগরের ঔরসজাত জোয়ার ভাটার পলিরেণুতে গড়া একটি পলল ভূভাগ। সমুদ্রের লোনা জল স্নাত হয়ে গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণ ভাগে সাগর বক্ষে একদিন যে মৃত্তিকা উকি দিয়েছিল সেটি কালক্রমে পরিণত হয়েছে জনপদে। পিরোজপুর এক আসনের ৩টি উপজেলায় নিরবিচ্ছিন্ন বহুমাত্রিক উন্নয়নে বদলে গেছে অবহেলিত এ জনপদ। একসময় পিছিয়ে থাকা এই জনপদের যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সরকারের পরিকল্পিত উন্নয়নের ফলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সড়ক বিভাগ পিরোজপুর দপ্তরটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় জেলা পর্যায়ের ফিল্ড অফিস। এই দপ্তরের অধীন 2টি সড়ক উপবিভাগ রয়েছে। পিরোজপুর সড়ক বিভাগের অধীনে 2টি আঞ্চলিক মহাসড়ক, যার দৈর্ঘ্য প্রায় 293.65 কিলোমিটার। এই বিশাল সড়ক নেটওয়ার্কে মোট 107টি সেতু ও 304টি কালভার্ট রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক পিরোজপুর জেলার অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি সারা দেশের সাথে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছে। বরিশাল পিরোজপুর মহাসড়ক বা R870 হল বরিশাল বিভাগের মধ্যে অবস্থিত বাংলাদেশের একটি আঞ্চলিক মহাসড়ক। এটি বরিশাল শহরের রূপাতলী থেকে শুরু হয়ে পিরোজপুর জেলা শহর পর্যন্ত বিস্তৃত। এই সড়কের মাধ্যমে বরিশাল শহর, ঝালকাঠি, রাজাপুর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং পিরোজপুরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। এই বিপুল কর্মযজ্ঞে প্রায় 150 কোটি টাকা খরচ হয়েছে। ন্যাশনাল হাইওয়ে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর সড়কটি মেরামতের জন্য 8.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিরোজপুর জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। ঝালকাঠি, কীর্তিপাশা, মুক্তারহাট, স্বরূপকাঠি 9.95 কোটি টাকার 4টি অ্যাপ্রোচ ব্রিজ ও সংযোগ সড়কের নির্মাণ কাজ চলমান। 23-24 অর্থ বছরে আমার আন্ডারে 2টা কাজ হয়েছে। একটা হইল কীর্তিপাশা মুক্তারহাট স্বরূপকাঠি সড়ক, যেটা কন্ট্রাক্ট ভ্যালু ছিল 9 কোটি টাকা। আর এই রাস্তাটা, এইটা পিরোজপুর হুল্লারহাট শ্রীরামকাঠি স্বরূপকাঠি সড়ক, এটা ছিল 9.90 কোটি টাকার মতো। তো এই রাস্তাটা আমি আসার পর থেকে দেখছি খুবই খারাপ ছিল। আমি বাইক নিয়েও আসতে পারতাম না, এই অবস্থা ছিল, খানাখন্দে ভরা ছিল রাস্তাটা। পরে এই রাস্তাটার কাজ হওয়ার পরে রাস্তাটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষ সহজেই হুল্লারহাট শ্রীরামকাঠি থেকে একদম ইন্দিরহাট স্বরূপকাঠি পর্যন্ত ইজিলি যেতে পারে। রাস্তাটা হওয়ার কারণে স্থানীয় কৃষি পণ্য খুব সহজেই মানুষ বাজারে নিতে পারে এবং ক্যারিং খরচ কম হয় বিধায় তারা ন্যায্য মূল্য পায়। চরখালী, মঠবাড়িয়া ও পাথরঘাটা অপসস্ত বেইলি ব্রিজসমূহে প্রতিস্থাপন প্রকল্পের অধীনে 16টি পিসি গার্ডার সেতু ও 29টি বক্স কালভার্ট করা হয়েছে। এডিবি এসব প্রকল্প বাস্তবায়ন করছে। এটা হলো চরখালী মঠবাড়িয়া মহাসড়ক। অন্যান্য সরকারের সময় এই রাস্তাগুলি ছিল ভাঙা। এই ব্রিজ কমপ্লিট হওয়ার পর আমাদের যে উন্নয়নের আরও গতি ত্বরান্বিত হবে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের যা প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রীর কাছে, সবগুলি ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে পূরণ করতেছে। সেই ধারাবাহিকতায় এই ব্রিজের কাজ অত্যন্ত ভালোভাবে চলছে। এই প্রকল্পের মোট বরাদ্দ 332 কোটি টাকা। এর মধ্যে 70 কোটি টাকার উন্নয়ন ও সংস্কার কাজ করা হয়েছে, আর বাকি কাজগুলো আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যেও শেষ হবে বলে পিরোজপুর নির্বাহী প্রকৌশলী দপ্তর জানিয়েছে। বরগুনা, দক্ষিণ রামনা খেয়ারঘাট, মঠবাড়িয়া, বড় মাছুয়া সড়কে প্রায় 10 কোটি টাকার কার্পেটিং ও সংস্কার কাজ করা হয়েছে এবং উক্ত সড়কে 3টি কালভার্ট নির্মাণের ফলে উপকূলীয় এই এলাকায় কালভার্ট 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজাপুর, ভান্ডারিয়া ও পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে 5.82 কোটি টাকার এই অর্থবছরে শুরু হবে।
এদিকে টগরা, জিয়ানগর, বালিপাড়া, কলারণ ও সন্ন্যাসী জেলা সড়কে প্রায় 15 কোটি টাকার কার্পেটিং সহ রক্ষাপ্রদ উন্নয়ন কাজ হয়েছে। আমরা সম্প্রতি চরখালি, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা মহাসড়কের যে বেইলি সেতুগুলো আমাদের ছিল, সেই সেতুগুলো আমরা রিপ্লেসমেন্ট করার জন্য 16টি ব্রিজ এবং 29টি কালভার্টের পরিকল্পনা হাতে নিয়েছি এবং দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। আমরা দ্রুত ব্রিজগুলো উদ্বোধনের মাধ্যমে রাস্তাটি পরিপূর্ণভাবে চালু করতে সক্ষম হব। এর পাশাপাশি পিরোজপুর হুলারহাট শ্রীরামকাঠি স্বরূপকাঠি সড়কের প্রায় 6 কিলোমিটার অংশ অত্যন্ত অবহেলিত ছিল দীর্ঘদিন। আমরা সেই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য গত 6 মাস আগে দরপত্র আহ্বান করেছিলাম। সেই কাজটিও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক ছিল ঝালকাঠি, কীর্তিপাশা, মুক্তারহাট স্বরূপকাঠি সড়ক। এই সড়কটি 3টি ব্রিজের হওয়ার ফলে সড়কটি মোটামুটি বিচ্ছিন্ন ছিল। সেই সড়কটি আমরা অ্যাপ্রোচ সড়ক বাস্তবায়নের মাধ্যমে সড়কটি চালু করার চেষ্টা করছি এবং মোটামুটি আমরা 1 মাসের মধ্যে সড়কটি চালু করতে সক্ষম হব। পিরোজপুর একটি দ্বীপ সদৃশ জেলা। এই জেলা মোটামুটি নদী এবং খালবিল দিয়ে পরিবেষ্টিত। তো বেশ কিছু ব্রিজের প্রয়োজন আছে, যেমন আমরাজুড়িতে একটি ব্রিজের প্রয়োজন আছে, চরখালিতে একটি ব্রিজের প্রয়োজন আছে। আমরা এই ব্রিজগুলো বাস্তবায়নের লক্ষ্যে মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ। এবং পিরোজপুর জেলার 4টি জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নতিকরণ ও প্রশস্তকরণ শীর্ষভিত্তিক প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 206 কোটি টাকা। কাউখালী, চিরাপাড়া, ভেটাবাড়িয়া, ভান্ডারিয়া, গড়িয়ারপাড়, বানারীপাড়া, স্বরূপকাঠি, কাউখালী, নৈকাটি ও পিরোজপুর নিয়ে এই প্রকল্প। এই রাস্তাটা আগের অবস্থান ছিল, এখানে ছিল ভাঙ্গাচুরা ছিল, ইট খোয়া ছিল, মানুষ চলাফেরায় খুব অসুবিধা হইতো। আর তো মানুষ চলাফেরা করলে মানুষের গা ব্যথা হয়ে যেত, এক কথায় মানুষ অসুস্থ হয়ে যেত। এখন এই রাস্তা হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার এখানের লোকজন খুব ভালোভাবে তারা যাতায়াত করতে পারতেছে। এমনকি আপনার নাজিরপুর, পিরোজপুরের ওদিকে লোকজন বরতকারি টু ইন্দিহাট, এরপর এই রোড লয়ে আপনার বরিশাল পর্যন্ত যাইতে পারতেছে এই রাস্তাটা সুন্দর হবার জন্য। কাউখালী, চেরাপাড়া, ভিটাবাড়িয়া, ভান্ডারিয়া সড়কে কার্পেটিং, রক্ষাপ্রদ সহ 13 কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও রাজাপুর, ভান্ডারিয়া ও পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে 5 কোটি 82 লাখ টাকার কাজ শিগগিরই শুরু হবে। পিরোজপুর জেলাটি হচ্ছে একটি দ্বীপ সমৃদ্ধ জেলা। এর চারিপাশে এমনকি নিজের উপজেলাগুলোকেও কানেকশন করার জন্য হচ্ছে ব্রিজের বিকল্প থাকে না। বর্তমান সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং ওনার দিক নির্দেশনায় এখানে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু ইতোমধ্যে উদ্বোধন হয়েছে, যার উপকারভোগী পিরোজপুর জেলা সহ আশেপাশের বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের মানুষজন। এছাড়া এই পিরোজপুর জেলায় নদী খালবিলের সংখ্যা প্রচুর বেশি ছিল এবং এখনও আছে। সেক্ষেত্রে এবং সেখানে ইনিশিয়াল পর্যায়ে যখন বেইলি ব্রিজগুলি স্থাপন করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য, কালের বিবর্তনে সেই ব্রিজগুলো ভালনারেবল হয়ে যায় এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে আমাদের চরখালি, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা একটি জেলা সড়ক রয়েছে, যা ইতোমধ্যে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণের জন্য সরকার সদয় সম্মতি দিয়েছেন এবং সেখানে যতগুলো বেইলি ব্রিজ এবং কালভার্ট জরাজীর্ণ অবস্থায় ছিল সেগুলো পরিবর্তন করে আধুনিক মানের ব্রিজ এবং কালভার্ট নির্মাণের জন্য ইতোমধ্যে একটি এডিবি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। এছাড়া সম্প্রতি সমাপ্ত হওয়া পিরোজপুর হুলারহাট শ্রীরামকাঠি একটি জেলা মহাসড়ক, যা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত অবস্থায় ছিল, যা সম্প্রতি যথাযথ মানে উন্নীতকরণের মাধ্যমে এলাকার প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষের খুব নিরাপদ এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার আরও ভিন্ন ভিন্ন আরেকটি রাস্তা, বিশেষ করে হচ্ছে আপনার ঝালকাঠি, কীর্তিপাশা, স্বরূপকাঠি, এই সড়কটিতেও দীর্ঘদিনের অবহেলিত সড়ক, সেখানে বেশ কিছু নতুন ব্রিজ নির্মিত ইতিমধ্যে হয়েছে এবং সড়ক সার্ফেসিং কাজটাও চলছে। পাশাপাশি অন্যান্য ভিন্ন ভিন্ন যে জেলা মহাসড়কগুলো রয়েছে পিরোজপুর সড়ক বিভাগাধীন, সেই সড়কগুলোর উল্লেখযোগ্য যে ব্রিজগুলো ভালনারেবল অবস্থায় ইতিমধ্যে ছিল, বেইলি ব্রিজ, সেগুলি রিপ্লেসমেন্টের কাজও চলছে। এছাড়া সরকারের আরেকটি পরিকল্পনা রয়েছে যে বর্তমানে যেখানে চরখালি ফেরিঘাটটি রয়েছে সেখানে যদি আরেকটি ব্রিজ নির্মিত হয়, সেক্ষেত্রে ভান্ডারিয়া এলাকার জনসাধারণ পিরোজপুর হয়ে ঢাকা এবং খুলনা বিভাগে আরও অল্প সময় নিরাপদে যাতায়াত করতে পারবে।
এটি অষ্টম বাংলাদেশ চীনমৈত্রী সেতু। বরিশাল পিরোজপুর খুলনা আঞ্চলিক মহাসড়কে পিরোজপুরের কচা নদীর উপর এ সেতুর নির্মাণের ফলে বরিশাল বিভাগীয় সদরের সাথে খুলনা বিভাগীয় শহরের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন সহ পায়রা সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, বেনাপুল ও বাংলা বন্দর স্থলবন্দরকে সেতুটি সরাসরি সড়ক সংযুক্ত করেছে। পাশাপাশি পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলবাসীদের জন্য এ সেতুটি বিশেষ সুবিধা সৃষ্টি করেছে। সড়কপথে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কটি প্রায় 100 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 3 ঘন্টার পথ। কচা নদীর বেকুটিয়া পয়েন্টে সেতুটি চালুর পর এ সময় 1 ঘন্টা কমে আসছে। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দক্ষিণের জেলা পিরোজপুর। প্রতিটি এলাকা পেয়েছে উন্নয়নের স্বাদ। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এসেছে আমূল পরিবর্তন। কমেছে হয়রানি, জনভোগান্তি ও দুর্নীতি। 5 বছর আগেও অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল জেলাটি, এখন সেটি উন্নয়নের রোল মডেল। কালের সাক্ষী বহনকারী বলেশ্বর নদীর তীরে গড়ে ওঠা পিরোজপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল 6 নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ শারিকতলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। এই ইউনিয়নের গাজীপুর গ্রামের এই রাস্তাটি একসময় ছিল অচল অবস্থায়। এখান দিয়ে মালামাল নেওয়া দূরের কথা, হেঁটে যাওয়াই ছিল দুষ্কর। সেই রাস্তাটি আজ আরসিসি দ্বারা পাকা করার ফলে এলাকার লোকজনের যেমন সুবিধা হয়েছে, তেমনি গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসায় পড়তে আসা শিক্ষার্থীদের স্বস্তি এসেছে। এখন এখানে জনগণ মোটামুটিভাবে হাঁটা চলার জন্য উপযোগী হয়েছে। বাকি অংশটুকু যদি হয় তাহলে জনগণের এবং গাজীপুর মাদ্রাসার ছাত্র শিক্ষকের অনেক সুবিধা হবে। দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে কয়েক হাজার মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করছে সরকার। এছাড়া মাদ্রাসাগুলোতে অবকাঠামো উন্নয়ন ও শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা সদরের গাজীপুর নামে নেসারিয়া ফাজিল মাদ্রাসায় একটি 4 তলা নতুন ভবন নির্মাণ করা হয়। এটি সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার মান উন্নয়নে 2023 সালে একটি 3 তলা ভবন নির্মাণ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। এতে রয়েছে আধুনিক সৌরবিদ্যুতের ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা ও প্রয়োজনীয় আসবাবপত্র। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আশ্রয়স্থল হয়েছিল হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি আসলেই খুব সুন্দর। আমাদের একটি নতুন ভবন হয়েছে। আমাদের সেই ভবনের অনেক সুন্দর একটা ওয়াশরুম আছে। তারপর আমাদের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে 2টি ওয়াটার পয়েন্টের ব্যবস্থা আছে। কিন্তু আমরাই তো আগামীর ভবিষ্যৎ, তাই আমাদের বিদ্যালয়ে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের খুব প্রয়োজন। আমরা এই ল্যাবের না থাকার কারণে আমাদের ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকা ক্লাস ভালোভাবে করতে পারছি না। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের বিদ্যালয়ে একটি ডিজিটাল ল্যাব দিবেন। আমাদের এটাই দাবি। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। তো একটি উন্নয়নশীল রাষ্ট্র উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে যে বিষয়গুলো দরকার তার ভিতরে শিক্ষা একটি অপরিহার্য বিষয়। এবং এই শিক্ষাক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো অবশ্যই কার্যকরী পদক্ষেপ। অন্যান্য অনেক কার্যকরী পদক্ষেপের মধ্যে শিক্ষাক্ষেত্রে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, এইসব বিষয়গুলো একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে। এর এই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে একটি 3 তলা ভবন 2023 সনে নির্মাণ শেষ হয়েছে এবং সেটি উদ্বোধন হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য বৈদ্যুতিক যে পাখাগুলো সেগুলো রয়েছে। এখানে একটি সৌর প্যানেল সংযোজন করা হয়েছে যেটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের সার্বিক কল্যাণে গৃহীত পদক্ষেপ হিসেবে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল তার অন্যতম লক্ষ্য।
সেই লক্ষ্য পূরণে সারা দেশের ন্যায় পিরোজপুর সদরে 57 নং উত্তর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 1993 সালে স্থাপিত এই বিদ্যালয়ে একটি একতলা ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করে। প্রাকৃতিক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার প্রায় সব বিদ্যালয়ে আধুনিক স্কুল ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র, 56 নং দক্ষিণ রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভবন কাম সাইক্লোন সেন্টার এবং 100 নম্বর উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা নতুন ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। এটিডিআরএস মাধ্যমিক বিদ্যালয়। সেই 1968 সাল থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানে একটি টিন শেড ও সেই আমলের পুরাতন একতলা ভবনের মধ্যেই আটকে আছে এই ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। আওয়ামী লীগ সরকারের সারা দেশে উন্নয়নের ছোঁয়ার ছিটিফোঁটা যেন এই ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে, সেটাই শিক্ষার্থী সহ শিক্ষক মণ্ডলীদের প্রত্যাশা। আমার নাম তাকিয়া তানু সাবিহা, আমি ডিএস মাধ্যমিক বিদ্যালয়ের একজন স্টুডেন্ট, নবম শ্রেণীর। আমাদের ডিএস মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এখানের পড়ালেখার মান খুবই ভালো। বছরের প্রথম তারিখেই বই প্রদান করা হয়, কিন্তু আমাদের এই বিদ্যালয়ে ক্লাস করা বা আমাদের এখানে একটা ভবনের দরকার। এরকম ভবনে একটু বৃষ্টি হলে বা জোয়ারের পানি হলে পানিতে পরিপূর্ণ হয়ে যায়, প্লাবিত হয়ে যায় ক্লাস। এই কিছুদিন আগে বন্যায় আমাদের এই বেঞ্চের উপর পর্যন্ত পানি উঠে গেছিলো, আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়। এখন একটা ভবনের দরকার আমাদের স্কুলে। আমাদের বিদ্যালয়ের নাম ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়। আমাদের এখানে বন্যার সময় আমাদের বিদ্যালয়ে পানি উঠে যায়, সামান্য বৃষ্টি হলে এখান থেকে পানি পড়ে। এবং কিছুদিন আগে রেমাল বন্যার কারণে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুলের দেওয়াল কিছু কিছু দেওয়াল আছে ভেঙে পড়ে গেছে। এছাড়াও এখানে সরকারি অনুদানে নির্মিত একেবারে রানীপুর থেকে পাড়েহাট পর্যন্ত দীর্ঘ সড়ক, যে সড়কের মাধ্যমেই আমার বাচ্চারা স্কুলে আসে, এটা ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। বর্তমানে এমপি সাহেব উদ্বোধন করে গেছেন। আর আমি শিক্ষার উন্নয়নের জন্য স্কুলে প্রতি বছরই বলতে গেলে জেলা পরিষদ থেকে একটি অংশ আমি ওখান থেকে পাই। তারপরে এছাড়া এই ভবনটি, পিছনে আমার যে ভবনটি আছে, এটাও সরকারি অনুদানে প্রতিষ্ঠিত। তবে আমার বাচ্চাদের লেখাপড়ার স্বার্থে যেহেতু এখানে প্রায় 500-র কাছাকাছি শিক্ষার্থী লেখাপড়া শেখে, এখানে একটি বহুতল ভবনের যে প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য আশা করি আমাদের সরকার বাহাদুরের প্রতি নজর দেবেন, এই বিশ্বাস আমার আছে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। এ প্রতিপাদ্য বাস্তবায়নে পিরোজপুর জেলায় হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সুন্দর সাজানো স্বপ্নের নীড়। জেলায় 375 জন ভূমিহীন ও গৃহহীন প্রতিজনের জন্য 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ি 2% জমির উপর নির্মাণ করা হয়েছে। রান্নাঘর সংযুক্ত টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকছে এসব গৃহে। কচা নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণের ফলে স্বস্তিতে এলাকাবাসী। বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা ধান চাষের পাশাপাশি মৌসুমি সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। পিরোজপুর সদর উপজেলা শারিকতলা ইউনিয়ন কচা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই ইউনিয়নটি এখানের মানুষ জেলে এবং কৃষক। এক জায়গায় 100 মুজিব বর্ষের ঘর আমরা দিয়েছি এবং আরও 2 জায়গায় 14 এবং 15টি করে ঘর দিয়েছি মুজিব বর্ষে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে এই এলাকার অনেক উন্নয়ন করেছে। 2024-25 অর্থবছর, এই অর্থবছরে 2 কোটি টাকা এই ইউনিয়ন পরিষদের বাজেট পেশ করেছি। আমরা ইউনিয়ন পরিষদে এই ডিজিটাল সার্ভিসটা যে দিতেছি, এতে হাজার হাজার মানুষ উপকৃত হইতেছে এবং এই ইউনিয়নে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং 2টি কমিউনিটি ক্লিনিক আছে। এর মাধ্যমেও অনেক এই এলাকাবাসী সেবা পেয়ে থাকে। এখানে জেলেরা অনেক উপকৃত এবং যারা কৃষক তারাও সার, বীজ অনেক কিছু পেয়ে থাকে এবং এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমাদের এই পাড়েরহাট জিসি টু হুলারহাট জিসি, এই জিসি
13 কিলো রাস্তা এই মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় টাইমে আসার পরে এই কাজটা করে দিয়েছে এবং এই এলাকায় নদীর পাড়ে 9 কিলো ভেরি আছে। এই 9 কিলো এই ভেরি নির্মাণ করে দিয়েছে গত বছর এবং এই এলাকায় বর্তমানে অনেক কাজ প্রক্রিয়াধীন এবং চলমান আছে। এখানে বর্তমানে 5টি গার্ডার ব্রিজ চলতেছে কাজ এবং রাস্তার কাজ চলতেছে এবং 2টি কার্পেটিং রাস্তার কাজও চলতেছে এবং আমাদের এই ইউনিয়নের বেনাপোল থেকে একেবারে কুয়াকাটা এবং ভোলা এবং ঢাকার সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা হয়েছে। এখান থেকে কৃষকরা এবং জেলে যারা আছে এটা অতি সহজে গাড়িতে মাছ বিভিন্ন জায়গায় এবং কৃষি যে সামগ্রী সেগুলো অতি সহজে নিয়ে যেতে পারে কম খরচে এই ব্রিজের কারণে। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই এলাকার পক্ষ থেকে এবং আমি চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই। সরকারের নির্দেশ মোতাবেক এই ইউনিয়নের চেয়ারম্যান সকল দুর্যোগের সময় এলাকার জনগণের পাশে থাকেন এবং সব সময় তাদের খোঁজ খবর নিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারের ঘূর্ণিঝড় রিমালের সময়ও তাকে জনগণের পাশে থেকে কাজ করতে দেখা গেছে। 6 নং শারিকতলা ডুমনিতলা ইউনিয়ন পরিষদের জনসাধারণ যাতে নির্বিঘ্নে এখানে এসে সেবা নিতে পারে সেই লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সামনে খালের উপর এই ব্রিজটি ইউনিয়ন চেয়ারম্যান আজমির হোসেন মাঝির নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। এছাড়া শারিকতলা ইউনিয়নে প্রতিটি গ্রামে এরকম বহু পিচ ঢালাই পাকা ও আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলা হতে ইন্দুরকানী নাজিরপুর উপজেলায় এই রাস্তাটি সংযোগ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা 3য় মেয়াদে উন্নয়ন বঞ্চিত পিরোজপুরের অভাবনীয় পরিবর্তনে আনন্দে উচ্ছ্বসিত পিরোজপুরবাসী। এই ব্রিজটা আগে কাঠের পোল ছিল, ভাঙা ছিল, আমাকে চলাচল করতে অনেক কষ্ট হইতো। শেখ হাসিনা সরকার এই ব্রিজ 2টা ব্রিজ আছে, শারিকতলা একটা আর একটা, আমাকে ওখানে চলতে ফিরতে কোনো কষ্ট হয় না, গাড়ি ঘোড়া চলে। এটা জনবহুল রাস্তা, এখানে চলাচল করতে বহুত মানুষ, স্কুল কলেজ বিভিন্ন পর্যায়ে মানুষের অসুবিধা ছিল। এই সরকার আমলে এই রাস্তাটা আমাদের পাকা হয়েছে বা উন্নয়নের একটা দৃশ্যমান আমরা দেখতে পাইতেছি। 3টা উপজেলা এই রাস্তাটার সঙ্গে ক্লোজ হয়ে গেছে। আমরা চলাচলতিতে এখন অর্থাৎ ইন্দুরকানী হইতে একেবারে নাজিরপুর পর্যন্ত আমরা এখন সরাসরি রাত দুপুরেও চলে যেতে পারি, তাতে কোনো আমাদের বাধাবিঘ্ন নাই, আমরা স্বস্তিই পাইছি। স্মার্ট বাংলাদেশ গড়তে আর উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তাহলেই আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটাই হবে আমাদের আগামীর প্রত্যাশা।